জামালপুরবাসীর দীর্ঘদিনের প্রত্যাশার আন্তনগর জামালপুর এক্সপ্রেস ট্রেনটি এখন চরম দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে। রুট পরিবর্তন, অনুপযোগী সময়সূচি এবং কম দূরত্বের যাত্রীদের জন্য আসন বরাদ্দ না থাকায় ক্ষুব্ধ নিয়মিত যাত্রীরা। সমস্যা সমাধানের দাবিতে আন্দোলনও করেছেন ভুক্তভোগীরা। তবে রেলওয়ে কর্তৃপক্ষ বলছে রুট বা সময় পরিবর্তন নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। জামালপুর থেকে আলো জানাবেন সহকর্মী সাইমুল সাব্বির শোভন। শোভন, এই যে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা, তাদের যে দাবি রুট পরিবর্তন সেটি ঠিক আছে, কিন্তু আসন বরাদ্দের বিষয়ে তারা কি বলছেন? আসন কেন বরাদ্দ দেওয়া হচ্ছে না? দেখুন, জামালপুরবাসীর দীর্ঘদিনের প্রতীক্ষা ও স্বপ্নের বাস্তব রূপ ছিল জামালপুর এক্সপ্রেস ট্রেন। 2020 সালের জানুয়ারি মাসে এই ট্রেনটি যখন যাত্রা শুরু হয় তখন এই ট্রেনটি ঢাকা থেকে টাঙ্গাইল হয়ে জামালপুর রুটে চলাচল করত। 2023 সালে যমুনা পূর্ব সেতুর সংস্কার কাজের জন্য এপ্রিল মাস থেকে এটি ঢাকা থেকে ময়মনসিংহ জামালপুর হয়ে বোয়াপুর পর্যন্ত চলাচল করছে। ঠিক তারপরেই কিন্তু দুর্ভোগ শুরু হয়। দুর্ভোগের কথা যাত্রীরা যেটি বলছেন যে এই ট্রেনটি যখন সকাল 10টার পরে ঢাকা থেকে ছেড়ে আসে বোয়াপুর পৌঁছায় বিকাল 5টার দিকে, দেখা যাচ্ছে যে পুরো একটি কর্মদিবস যাত্রীদের ট্রেনে কাটাতে হচ্ছে। অন্যদিকে বিকাল 5টার পর যখন বোয়াপুর থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়, ঢাকা এটি পৌঁছায় রাতে 12টার পর। সেক্ষেত্রে আসলে রাতের বেলা ঢাকা যাতায়াতের যাত্রীদের কিন্তু চরম দুর্ভোগে পড়তে হয়। সবচেয়ে বেশি সমস্যার সম্মুখীন হয় নারী যাত্রীরা। আর ভিন্ন দিকে আসনের যেটি বিষয় হচ্ছে যে কাছাকাছি স্টেশন বা কম দূরত্বের যে স্টেশনের যাত্রীরা যাতায়াত করবেন সেখানে কিন্তু টিকিট এবং আসন না থাকায় যাত্রীরা কিন্তু বিনা টিকিটে ভ্রমণ করছেন। এতে কিন্তু সরকার রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছেন। অন্যদিকে জামালপুর থেকে টাঙ্গাইল রুটে একটি মাত্র আন্তনগর ট্রেন ছিল জামালপুর এক্সপ্রেস। সেই ট্রেনটি এখন না থাকায় এই রেলপথে ঢাকা থেকে টাঙ্গাইলগামী যাত্রীদের কিন্তু দুর্ভোগ পাওয়া হচ্ছে। আরেকটি বিষয় হচ্ছে যে প্রায় 235 কিলোমিটার এই যাত্রাপথের কিন্তু 13টি স্টেশনে যাত্রা বিরতি দিচ্ছে এই ট্রেন। এতে কিন্তু দীর্ঘ সময় লাগছে। তো এই সব সময় আর কি সময় পরিবর্তন, টাইম চেঞ্জ, এসবের জন্য কিন্তু এই ট্রেনের যাত্রীরা আন্দোলন করেছে। তো তাতে কিন্তু কোনো সমাধান পাননি। তো এসব বিষয়ে রেলওয়ের যে বিভাগীয় ব্যবস্থাপক ABM কামরুজ্জামান আমাকে যেটি জানিয়েছেন যে তাদের আপাতত এই রুট পরিবর্তন বা সময় চেঞ্জের কোনো সিদ্ধান্ত নেই। তবে এই রুটে আসলে বর্তমানে যে সময় চলছে সেই সময় তারা নির্বিঘ্নে চালানোর চেষ্টা করছেন। আরেকটি বিষয় হচ্ছে যে যদি যাত্রীদের আসলে সুবিধার কথা চিন্তা করে তারা জনস্বার্থ এবং সার্বিক দিক বিবেচনা করে এই ট্রেনের রুট বা সময় পরিবর্তন করতে পারেন, সেই সিদ্ধান্ত পরে তারা নিতে পারেন বলে আশা দিয়েছেন। মূলত এই ছিল আমার কাছে সার্বিক তথ্য। সাইমুল, আপনাকে ধন্যবাদ এই বিষয়ে তথ্য দেওয়ার জন্য।